1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখেছি, তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন। একজন ভালো মানুষের পরিচয় এটাই, আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন, যখন হাসতে হবে আপনি তখন হাসবেন, যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন? কারণ এই ৭৪-এর দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে এই ৭৪-এর দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন। তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা, তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা, না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না, মানুষের অভাব ছিল, অনটন ছিল, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে 1974 সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন, কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় 53-54 বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি। তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই 1974 সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে, যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি, চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে। কত বড় কঠিন পরিস্থিতি ছিল। 74 সালের মানুষ খেতে পারতো না, আর শেখ পরিবার তার 54 পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত। এই কেক বিতরণ করে নিজেরা উল্লাস প্রকাশ করত, আর তখন মানুষ না খেয়ে থাকতো। এমনকি এই বার্থডেগুলোতে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন। এটাই ছিল 1974। ৭৪-এর দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো, লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো, মানুষকে দিত না। ৭৪-এর দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সবকিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না। ৭৪-এর দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে, লাশের পরে লাশ রাস্তায়, শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে, হাড্ডি মাংস কিচ্ছু ছিল না, মানুষ শুধু হাহাকার করত। এই তো ছিল সেই ৭৪। আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল ৭১ থেকে আপনার পরবর্তী এই ৭৫-এর আগ পর্যন্ত, 15ই আগস্টের আগ পর্যন্ত, সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই। ভোটাধিকার হরণ তো পরের কথা, মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষ খেতে পারবে না, এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না, কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন। অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ শাদী আয়োজন, সামাজিকতা সব করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পয়সা লুট করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়েছে, এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে, গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে ৭১ থেকে ৭৫ পর্যন্ত চলমান ছিল। এবং ৭৪-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে, অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, যেটা শেখ হাসিনা এই যে গত 16 বছরে বাংলাদেশে কায়েম করেছে। এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি, থাকতে দেয়নি, পরামর্শ নেয়নি, কথা বলতে দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই, তারা ঢুকবে, বের হওয়ার সময় পালিয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। শেখ মুজিব বাংলাদেশ থেকে 15ই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে, তাও চিরদিনের জন্য, কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন। এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার, এদের কালচারই এটা। এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনোদিন যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয়, আওয়ামী লীগ বক্তব্য দেয়। জানেন, কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে
কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে। মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বিষোদ্গার করছে। 1974 সালের সেই চিত্র দেখে ইউনূস সাহেব কেঁদেছেন, ইউনূস সাহেব কাঁদিয়েছেন, বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন, আসো তোমরা এই বাংলাদেশে, তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সামিট করছো, যেই বাংলাদেশে এক সময় মানুষ খেতে পারিনি। আজ আমাদের কাছে আইডিয়া আছে, আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে, আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে, আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে পরিবেশ আছে, আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায়। এই আহ্বানগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সমগ্র মানুষকে একত্রিত করে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য চেষ্টা অব্যাহত রাখছেন। যে কোনো মূল্যে বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন, অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন যাতে এই বাংলাদেশের মানুষ আর কোনো কষ্টে না থাকে। সে কারণেই 1974 সালের উদাহরণটা দেওয়া অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ কেন ইউনূসকে দেখতে পারেন? এর আরেকটা কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এমন জায়গা স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে যেগুলো আওয়ামী লীগের জন্য বিষ। আওয়ামী লীগ এগুলো শুনতে পারে না। এমন কোন জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিচ্ছেন যেই জিনিসগুলো দেখলে আওয়ামী লীগের শরীরের মধ্যে জ্বলন্তি তৈরি হয়। কেউ বলছে না যে কথা, সে কথা ইউনূস সাহেব বলে ফেললে আওয়ামী লীগের মাথা তো নষ্ট হবেই। সে কারণে আওয়ামী লীগ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 1974 সালে সেই দুর্ভিক্ষের কথার ক্রন্দনকে অট্টহাসিতে রূপান্তরিত করতে চায়। কিন্তু দেখেন, আওয়ামী লীগের লোকেরাই এখন অনেকেই বলা বলি শুরু করেছে যে আমাদের ত্রুটি আছে অনেক, আমাদের ভুল আছে অনেক, আমরা অনেক কিছু চুরি ডাকাতি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই রমজানেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং বাংলার মানুষ সেখানে সুন্দরভাবে সবকিছু পেয়ে যাচ্ছে, খাদ্য দ্রব্য সবকিছু সঠিকভাবে পাচ্ছে। এই যে একটা সুন্দর বাংলাদেশ, সেটা আজকে কিন্তু তারাও অনুভব করছে। অতএব এই বাংলাদেশকে বিনির্মাণ করতে আমাদেরকে ভালো মানুষ দরকার, ভালো মানসিকতার দরকার। আমরা যে সত্যিই জয়ী হওয়া সম্ভব, সত্যিই আমরা বিজয়ী হতে পারি, এর অন্যতম কারণ আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে আমরা মানব সম্পদকে কাজে লাগাতে যদি পারি তাহলেই সত্যি বিজয়ী হওয়া সম্ভব। এবং সেই জিনিসটা, সেই চেতনাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার আপনার ভিতরে, আমার ভিতরে, আমাদের ভিতরে ইনপুট করার চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, সেই 74-এর দুর্ভিক্ষর কথা আমরা স্মরণে রেখে আগামীর বাংলাদেশ যেন কোনো অবস্থায় দুর্ভিক্ষের বাংলাদেশে রূপান্তরিত না হয়, ভালো সুন্দর দেশ হয়।